সেটা হচ্ছে শিক্ষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেটাকে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সেগুলোকে আমরা ছেড়ে বসে আছি। যার কারণে গোটা দুনিয়ার মধ্যে আমরা কি হচ্ছে, আমাদের প্রতি নির্যাতন হচ্ছে, আমরা সরকারের উপরে দোষ চাপাচ্ছি, আমরা অমুকের উপরে দোষ চাপাচ্ছি। একবার চিন্তা করুন যে আমরা কি করেছি? আমরা কিন্তু কিছুই করিনি। শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছি, সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাতে পারিনি। আমরা মনে করছি যে মাদ্রাসা কায়েম করলাম বা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করলাম, টিপ টিপ করে চলবে, এখান থেকে হাফিজ হবে, মাওলানা হবে, বাস এটাই শুধু দায়িত্ব নয়। আরে মাদ্রাসা কি গুরুত্ব সেটা যদি জানতে হয়, একবার স্বাধীনতা আন্দোলনকে আপনার সামনে নিয়ে আসতে হবে। ইংরেজরা যখন ভারতের মধ্যে ভারতকে দখল করে নেয়, তখন যে প্রথমবারের মতো ভারতের মধ্যে যে আন্দোলন সৃষ্টি হয়, ভারতের আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রব, শরীকহীন উদাহরণবিহীন পরওয়ারদিগার, যার সমতুল্য সমকক্ষ নাই। তিনি একক, অনাদি, অনন্ত, অসীম, চিরন্তন, চিরঞ্জীবী, চিরস্থায়ী, সর্বাজ্ঞ, চিরতত্ত্বাবধায়ক ও সর্বশক্তিমান। তিনি জনক নন এবং জাতক নন এবং মুখাপেক্ষীও নন। তিনি একমাত্র স্রষ্টা, সমগ্র জগৎ তারই সৃষ্টি, সমগ্র সৃষ্টির তিনি একমাত্র রব। তারপরে পরে আমার ও আপনার নবী তথা কুল কায়নাতের নবী, নবিকুল শিরোমণি রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। डॉक्टर इकबाल बोलें, वो 313 थे तो लरजता था जमाना, आज हम करोड़ों हैं तो करते हैं गुलामी। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, हम खार हुए तारीके कुरान होकर। डॉक्टर इकबाल आरो बोलें, मुत्तहिद हो तो बदल डालो निज़ाम गुलशन, मुंतशिर हो तो मरो शोर मचाते क्यों हो। मुअज़्ज़ज़ सामीन किराम, आजकेर এই জালসা আলিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। যেহেতু উন্নতি কল্পে জলসা, তার জন্য আপনাদেরকে দানের হাত প্রসারিত করতে হবে। হাতকে গুটিয়ে রাখলে হবে না। দ্বিতীয়ত শাবানুল মুআজ্জাম শেষের দিকে, রমজান শুরু হতে চলেছে। বরকতময় মাস শাবানুল মুআজ্জাম আর বরকতময় মাস রমজান। তো এই মাসে দান করলে পরে অবশ্যই নেকি পাওয়া যাবে, আর মাদ্রাসাতে দান করলে তো আরো বেশি নেকি। মাদ্রাসার গুরুত্বটা আমাদের উম্মতে মুসলিমাকে বুঝতে হবে। এই মাদ্রাসার গুরুত্ব কঠিন হারে গুরুত্ব দিতে হবে মাদ্রাসাকে। মাদ্রাসার পড়াশোনার দিক দিয়ে, এর উন্নতির দিক দিয়ে, চারিদিক দিয়ে মাদ্রাসাকে আমাদেরকে উন্নতি করতে হবে। কিন্তু পশ্চিম বাংলার মাদ্রাসার হাল বেহালে পরিণত। ওলামায়ে কেরামরা কোন রকম কষ্ট মষ্ট করে, কমিটিরা এখান ওখান থেকে, ওলামায়ে কেরামরা এখান ওখান থেকে দানের টাকা, জাকাতের, ফিতরার, ওসুরের টাকা পয়সা জোগাড় করে কোন রকম ভাবে মাদ্রাসাগুলোকে চালাচ্ছে। এটা করে উম্মতে মুসলিমার প্রতি এরা করুণা করছে, এহসান করছে, দয়া করছে। উম্মতে মুসলিমাকে এদের শুকরিয়া আদায় করা দরকার, এদের দরবারে কৃতজ্ঞতাকে জ্ঞাপন করা দরকার। কিন্তু এর উল্টোটা আমরা করছি। মাদ্রাসার গুরুত্বর ব্যাপারে আমি আগে গিয়ে বলছি কিছু কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার বুকে পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে গুরুত্বটা আমাদেরকে দিতে বলেছেন, সেটা ইলমের উপরে গুরুত্ব দিতে বলেছেন। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে যে আয়াত অবতীর্ণ করেন, সেটাই ছিল ইলম নিয়ে, শিক্ষা নিয়ে। কিন্তু বড় আফসোসের বিষয়, আজ উম্মতে মুসলিমা
শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ে আছি। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আমরা কোনো গুরুত্ব দিই না। আজ গোটা দুনিয়াতে আজ উম্মতে মুসলিমে আজ দিশেহারা, উম্মতে মুসলিমা আজ পিছিয়ে পড়া জাতি, উম্মতে মুসলিমা আজ করুণ কান্না কান্না করছে। উম্মতে মুসলিমার কথা আজ কেউ শোনার নাই, উম্মতে মুসলিমার কান্নার দেখার কেউ নেই। উম্মতে মুসলিমার নির্যাতন যে হচ্ছে, এই নির্যাতন কারো সামনে প্রকাশ করবে সে প্রকাশ করারও লোক নেই। গোটা দুনিয়াতে আজ আমরা পেরেশান হয়ে আছি। অথচ দুনিয়াতে যে আমরা কম আছি তা নয়, দুনিয়াতে আমরা বহু মানুষ আছি, কম বেশি 200 কোটির বেশি মুসলমান আমরা দুনিয়াতে আছি। ভারতের বুকে 35 কোটির ঊর্ধ্বে মুসলমান আমরা বসবাস করি। তারপরেও আমরা ভারতের বুকেও আমরা শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ে আছি। এক কথায় সব দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। আজ থেকে প্রায় 200 নয় 50 বছর পূর্বে যে জাতিরা মুসলমানের চাইতে অনেক পিছিয়ে ছিল, শিক্ষার দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, এডুকেশন এবং রিসার্চের ময়দানে যারা পিছিয়ে ছিল, আজকে তারা মুসলমানদের চাইতেও পার্সেন্টেজে বেশি হয়ে গেছে, আর মুসলমান পিছিয়ে পড়ে গেছে। অথচ মুসলমানের কাছে সবকিছু আছে। কে দিলে গো? নূর কালাম শেখ 505 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দানকে যেন কবুল করেন, তিনার মনোকামনাকে যেন পূর্ণ করেন। ইসরাফিলের 400 আছে। আচ্ছা 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 300 আছে। আর এক ভাই 300 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের দানকে যেন কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে চারিদিক দিয়ে আজ আমরা পিছিয়ে। একবার কারণটার দিকে আমরা কিন্তু লক্ষ্য করি না যে কেন আমরা পিছিয়ে পড়া জাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা সাদরে গ্রহণ করো, যা থেকে রাসূল তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর রাসূল যেটার হুকুম দিয়েছেন সেটার প্রতি তোমরা আমল করে চলো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা 100 মাইল দূরে থাকো। আল্লাহর রাসূল আমাদেরকে বহু জিনিসের হুকুম দিয়েছেন, বহু জিনিস থেকে আমাদেরকে বহু জিনিস বারণ করেছেন, কিন্তু নিষেধ এবং হুকুমের মধ্যে আমরা যেন ফেঁসে আছি। আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও মানতে পারছি না, নিষেধ যেগুলো সেগুলোও মানতে পারছি না। আজ উম্মতে মুসলিমা গোটা দুনিয়ার মধ্যে করুণ অবস্থায় পরিণত। উম্মতে মুসলিমার অবস্থা কঠিন অবস্থা। আজকে আমাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে নিজের অধিকার নেওয়ার জন্য ঘুরে বেড়াতে হচ্ছে। ডিএম অফিস, কালেক্টর অফিস, বিডিও অফিসে আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে শুধু নিজের অধিকারটা নেওয়ার জন্য। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। এমনকি আমরা লালবাগ থেকে কলকাতা যেতে রাত্রিবেলায় ভয় করছি। আমাদের ছেলেরা অন্য স্টেটে, অন্য রাজ্যে কাজে যেতে ভয় করছে। আবার অন্য স্টেটে কাজ করছে, সেখানে কাজ করা অবস্থাতেই তাদের প্রতি মারা হচ্ছে, তাদের প্রতি নির্যাতন করা হচ্ছে। আর মুর্শিদাবাদ নাম শুনলে তো আরো অবস্থা খারাপ। এই হচ্ছে আমাদের মুসলমানদের যুবকদের অবস্থা। তো আমাদের সন্তানেরা বাড়িতেও সুরক্ষিত নয়, বাড়ির বাইরেও সুরক্ষিত নয়। আরে আমাদের সাধারণ মানুষ তো মানুষ, আলিম ওলামারাও আজকে সুরক্ষিত নয়। রাস্তাঘাটে রাত্রিবেলায় দিনের বেলায় জালসা করে যেতে আমাদেরকে ভয় লাগছে। এই যে একটি পরিবেশ গোটা ভারতের মধ্যে হয়ে আছে, এর পিছনেও আমাদেরই কিছু দোষ আছে।
আমাদেরও কিছু দোষ আছে, যার কারণে এই পরিবেশটা কায়েম হয়েছে। আমাদের কিরকম দোষ আছে? আজকের যুগে আমাদের যুবকদের অবস্থা এই যে আমাদের যুবকরা মুসলিম সমাজের বড় বড় নেতারা, মুসলিম সমাজের বড় বড় মন্ত্রীরা, মুসলিম সমাজের যারা মুরল মাতাব্বর আছে, তারা নিজের দোষটা অপরের মাথায় চড়িয়ে নিজে দোষমুক্ত হতে চাইছে। নিজেকে দোষমুক্ত করে মনে করছে যে আমার মাথায় কোনো দোষ নেই। আমাদের যুবকরা এই বলে নিজের দোষ কাটিয়ে দিচ্ছে, সরকার তো চাকরি দিচ্ছে না, পড়াশোনা করেই বা করব কি। নানান প্রকার ভাবে আমরা আল্লাহর রব্বুল আলামিনের দরবার থেকে, রাসূলের দরবার থেকে আমরা পিছিয়ে হয়ে গেছি। রাসূলের দরবারের সাথে সম্পর্ক আমরা নষ্ট করে দিয়েছি, খোদার দরবারের সাথে আমাদের সম্পর্ক নাই। গোটা দুনিয়ার জালিম ও অত্যাচারীরা আমাদেরকে খেলার পুতুল, খেলনা মনে করেছে। যে যেরকম ভাবে পায় সে সেরকম ভাবে আমাদেরকে নিয়ে খেলনা করে, আর আমরা খেলার পাত্র হয়ে রয়ে গেছি। 90 বছর হতে আসছে স্বাধীনতার 90 বছরের মধ্যে বর্তমান ভারতের যে অবস্থা, এই রকম অবস্থা কিন্তু এর পূর্বে হয়নি। এর পূর্বে ভারতের স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত এখন যে অবস্থা, বর্তমান যে অবস্থা ভারতের, এইরকম অবস্থা স্বাধীনতার পর থেকে নিয়ে একবারও হয়নি। আমাদের যুবকরা পড়াশোনা এই জন্যই করছে না যে চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না এই জন্যই, বা চাকরি করব এই উদ্দেশ্য করে যদি কোনো জাতির কোনো যুবক, কোনো যুবতী, কোনো সন্তানেরা পড়াশোনা করে, জানবেন সেই জাতির, সেই যুবকের দ্বারাই কোনো উন্নতি হতে পারে না। আর যদি জাতির যুবকরা এই উদ্দেশ্য করে পড়াশোনা করে যে আমি পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হব, নিজে আলোকিত হব, নিজের আশপাশের মানুষকে আলোকিত করব, নিজের জাতিকে আলোকিত করব, নিজের জাতির ভবিষ্যৎকে উজ্জ্বল করব, সেই যুবকের দ্বারাই জাতির উন্নতি হবে, সেই যুবকের দ্বারাই ইসলামের উন্নতি হবে। আমাদের যুবকদের অবস্থা এই যে ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আর নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দিচ্ছে, কোন সরকারের উপরে চাপিয়ে দিয়ে নিজের দোষ থেকে সে কি করতে চাইছে, বাড়ি হতে চাইছে, মুক্ত হতে চাইছে। এখনকার ভারতের অবস্থা যদিও বা খারাপ, কিন্তু মক্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আগমন হয়েছিল ওই রকম অবস্থা ভারতের এখনো ওই রকম খারাপ হয়নি। মক্কার মধ্যে কি পরিবেশ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে যখন কলেমার কথা বললেন, মক্কার মধ্যে যখন দ্বীনের কথা বললেন, মক্কার মধ্যে যখন ইসলামের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো ভারতে আছি, স্বাধীনভাবে নামাজ পড়তে পারি, স্বাধীনভাবে খোদার দরবারে গিয়ে স্বাধীনভাবে আমরা শান্তভাবে সিজদা করতে পারি, আল্লাহ এবং রাসূলের দরবারে আমরা সিজদা করার ক্ষমতা রাখি, আমরা স্বাধীনভাবে আযান দিতে পারি, স্বাধীনভাবে নবী দিবসের জুলুস করতে পারি, স্বাধীনভাবে জালসা জুলুস করতে পারি, স্বাধীনভাবে নিজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাতে পারি। কিন্তু একবার চিন্তা করুন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে আইয়ামে জাহিলিয়াত, যখন সে অন্ধকারময় যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরুময় মক্কার মধ্যে যখন আগমন ঘটালেন, সে আগমনের সময় আরবের অবস্থা কি ছিল, সে আরববাসীরা কিরকম ভাবে পাপের মধ্যে লিপ্ত ছিল, আরববাসীরা এমন ভাবে পাপের মধ্যে জান্নাতি দুনিয়া, আসমানি দুনিয়া যাওয়া থেকে নিয়ে রাসূলের আগমন পর্যন্ত এই 570 বছর দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ ছিল না যে সেটা হয়নি, এমন কোনো গুনাহ ছিল না যে দুনিয়াবাসী গুনাহ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আইয়ামে জাহিলিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সে আরবের অসভ্য জাতি, বর্বর জাতি, নোংরা জাতি, যাদের পেশা ছিল শরাব পান করা, যাদের পেশা ছিল ডাকাতি করা, যাদের পেশা ছিল চুরি করা, যারা কি করত
যারা কি করতো, জোর যার মুলুক তার রক্তের বদলে রক্ত, এই ছিল তাদের রাজনীতি। যারা মানুষকে চুরি করে ডাকাতি করে হত্যা করে নিজের জীবন যাপন করত। আরববাসীরা এমন ভাবে নির্মম ছিল যে নিজের বাড়ির বেটিকে নিজের বাড়ির আঙিনাতে কি করতো, দাফন করে দিত। কোন বাড়িতে যদি শিশু সন্তান যদি জন্মগ্রহণ করত, আর যদি সে দুর্বল হতো, আরববাসীরা সেই দুর্বল সন্তানকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেত এবং সে চূড়া থেকে ফেলে দিয়ে বলতো যে দুর্বল ব্যক্তিদের, দুর্বল শিশুর, দুর্বল বাচ্চার এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাড়িতে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, আরববাসীরা নিজের বাড়ির আঙিনায় সে মেয়েকে কি করত, জ্যান্ত কবর দিয়ে দিত, অথবা আতুর ঘরে তারা গলা টিপে মেরে দিত। মেয়েদেরকে, মহিলাদেরকে শুধু ভোগ বিলাসের বস্তু মনে করত। আরববাসীদের দৈহিক চাহিদা মেটানোর জন্য তাদের একটি নারীর প্রয়োজন ছিল। সে নারীটি কার বোন, কার মা, কার ফুফু, কার খালা, এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। আরববাসীরা এরকম ভাবে পাপের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আসলেন এবং কলেমার কথা বললেন এবং ইসলামের কথা বললেন। আরববাসীরা সেই সময় কিভাবে নির্যাতন করেছিল, কিভাবে নির্যাতন রাসূলের প্রতি চালিয়েছিল, সাহাবায়ে কেরামদের প্রতি কি রকম ভাবে নির্যাতন চালিয়েছিল। আরবের সেই সন্ত্রাসীরা, আরবের সেই আবু জেহেল, আবু লাহাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গরীব সাহাবাদের প্রতি নির্যাতন চালিয়েছিল। হযরতে বেলালের কথা আমরা মনে করি যে হযরতে বেলালের প্রতি এমন নির্যাতন চালানো হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে বুকের মধ্যে ভারী পাথর রেখে হযরতে বেলালের গলায় দড়ি বেঁধে মক্কার ছোট ছোট কাফির, ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে হযরতে বেলালকে পাগলের ন্যায় গলিতে নিয়ে বেড়ানো হয়েছে। তারপরে হযরতে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করা হয়েছে, হযরতে সুমাইয়াকে হত্যা করা হয়েছে। আরবের মধ্যে, মক্কার মধ্যে এমন পরিবেশ ছিল না যে কলমা নিয়ে বেঁচে থাকবে কেউ, এমন পরিবেশ ছিল না যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করবে। ওই রকম সমাতে সাহাবায়ে কেরামরা কলমাকে ছেড়ে দেননি, ইসলামকে ছেড়ে দেননি। তিনারা সেই সমাতেও, সেই কষ্টের সমাতেও তিনারা ইসলামের প্রতি দণ্ডায়মান থেকেছেন। কিভাবে তিনারা দারে আরকামে গিয়ে লুকিয়ে তিনারা কলমা পড়েছেন, ইসলামের হুকুম ও আহকাম কি করেছেন তিনারা নিজের জীবনে শিখেছেন, নিজের জীবনে অ্যাপ্লাই করেছেন। এখানেই ক্ষান্ত হননি। মক্কার কাফিরদের এমন অত্যাচার সাহাবায়ে কেরাম তো দূরে থাক, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রেহাই পাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও নির্যাতন চলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বাড়ির আবর্জনা ফেলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে তিনবার মার খেয়েছেন, তবুও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই কাফির ও মুশরিকদের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কলেমার কথা বলতে ছাড়েননি। এমন হুকুম হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি দিয়েছেন। মক্কা ছেড়ে সাহাবায়ে কেরামরা হাবশার পরে মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শান্তির শ্বাস ফেলেছেন, স্বস্তির শ্বাস ফেলেছেন। এইখানেই তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যদি পাঁচজয় চাইতেন যে কলমাকে ছেড়ে দিব, ইসলামকে ছেড়ে দিব, এর এত কষ্ট সহ করার পরেও সাহাবায়ে কেরামরা ইসলামকে ছাড়েননি। সেই সাহাবায়ে কেরামরা অনেক ত্যাগ ও কুরবানি দিয়ে, অনেক কেউ নিজের পিতাকে হারিয়ে, কেউ নিজের মাতাকে হারিয়ে, কেউ নিজের বাড়ি ঘর সবকে কুরবান করে দিয়ে, সবকে জালাঞ্জলি দিয়ে, সবকে মক্কার মধ্যে সবকে ফেলে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে নিজের পিতার বাড়ি এবং ভিটাকে ছেড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মদিনায় গিয়ে পাড়ি দিয়েছেন। মদিনায় গিয়ে তিনারা থেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ত্যাগ ও কুরবানি করে আমাদের দরবারে, আমাদের কাছে বড় কষ্ট করে এই ইসলামকে পৌঁছিয়েছেন। আর এই ইসলামের আমরা কদর না করার কারণে আজ গোটা দুনিয়াতে আজ আমরা মরছি। গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খেলার পুতুল মনে করে নিয়েছে, খেলার পাত্র মনে করে নিয়েছে। গোটা দুনিয়াতে আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও আহকামকে ছেড়ে দিয়ে, কোরআনের তালিমাতকে ছেড়ে দিয়ে আজ আমরা গোটা দুনিয়ার মধ্যে পদদলিত, লাঞ্ছিত এবং অপমানিত। ডাক্তার ইকবাল বলেন, ও 313 थे तो लरजता था जमाना, वो 313 थे तो लरजता था जमाना। आज हम करोड़ों हैं तो करते हैं गुलामी। कल का 313 जन मुजाहिदीन इस्लाम
মক্কা ছেড়ে মক্কা থেকে উঠেছিলেন এবং মক্কা থেকে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার প্রতি আমল করে মক্কা থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত ইসলামের পতাকাকে উড়িয়েছিল, অর্ধ পৃথিবীর মধ্যে বাদশাহী চালিয়েছিল, অর্ধ পৃথিবীর মধ্যে সোনার রাজ কায়েম করেছিল, গরিবের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়েছিল। আজ সে রাসূলের তালিম এবং সে রাসূলের শিক্ষা দীক্ষাকে ছেড়ে দিয়ে আজ গোটা দুনিয়ার মধ্যে আজ আমরা অসহায় হয়ে গেছি। মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদের অধঃপতনের কারণ আমরা খুঁজে পাচ্ছি না যে আমরা কিসের জন্য পিছিয়ে পড়ে গেছি। আমরা একটাই কারণে পিছিয়ে পড়ে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা রাসূলের সেই সুন্নাতকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাসূলের মারফতে যে তালিম আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষাকে ছেড়ে দিয়েছি। সে তালিমকে ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা কোটি কোটি এবং লাখো লাখো হওয়া সত্ত্বেও, আজ আমরা 200 কোটি গোটা পৃথিবীতে বসবাস করা সত্ত্বেও আজ আমরা দুনিয়ার মধ্যে আজ সবচাইতে পিছিয়ে পড়া জাতি। দুনিয়ার মধ্যে আজ আমরা লাঞ্ছনার শিকার। অথচ কালকে 313 জন মুজাহিদিনে ইসলাম উঠেছিল, তাদের ঈমানি পাওয়ার, তাদের ঈমানি জজবা এমন ছিল, তারা শুধু আল্লাহকে ভয় করত, দুনিয়ার কোনো মানুষকে ভয় করত না। যা করত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করত। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাতো না, খোদা ছাড়া কাউকে তারা ভয় করত না। তারা কি করেছিল? মক্কা থেকে সে জজবা উঠেছিল, সে আন্দোলন উঠেছিল। যারা কি করেছিল? আফ্রিকা পর্যন্ত দিন পৌঁছিয়েছিল এবং অর্ধ পৃথিবীর মধ্যে সোনার রাজ কায়েম করে গোটা মানুষের ঘরে ঘরে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঘরে ঘরে তারা দুনিয়ার মধ্যে কি করেছেন? অর্ধ পৃথিবীর মধ্যে বাদশাহী করে গেছেন। আজ আমরা সে শিক্ষা দীক্ষাকে ছেড়ে দিয়ে রাসূলের তালিম, সাহাবায়ে কেরামদের সে বলা পথকে ছেড়ে দিয়ে আজ আমরা গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া। আজ আমরা আমাদেরকে সেই পথে আসতে হবে যে পথে চলে সাহাবায়ে কেরামরা স্বর্ণের যুগ কায়েম করেছিলেন, যে পথে চলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর মধ্যে রাজ কায়েম করেছিলেন। সেই পথের আমাদেরকে আবার পথিক হতে হবে। আজ গোটা দুনিয়ার মধ্যে কি হচ্ছে আমাদের সম্মুখে প্রকাশিত। আজ আমাদের যুবকদের অবস্থা এই যে ইসলামকে ছেড়ে দিয়ে আজ আমরা অন্যদের দিকে চলে যাচ্ছি। ইসলামকে ছেড়ে দিয়ে আজ আমরা দুনিয়ার মানুষের আজ আধুনিকতার মধ্যে নিজের সফলতাকে খুঁজে বেড়াচ্ছি। আজ ইহুদ ও নাসারার পদঙ্ক অনুসরণ করে চলছি। ডাক্তার ইকবাল বলছেন, ওয়াজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান जिसे देखकर शर्माए यहूद। तुम देखते তুমি বেশভূষায় মুসলমানদের দেখতে তুমি বেশভূষায় তুমি ইহুদ ও নাসারার মতো, তোমার চলাফেরা খ্রিস্টানদের মতো। আর তোমার চলাফেরা এত বেড়ে গেছে, খ্রিস্টান এবং ইহুদির চাইতে এক ধাপ বেড়ে গেছে, যার কারণে ডাক্তার ইকবাল বলছেন, ইয়ে মুসলমান जिसे देखकर शर्माए यहूद। ইহুদ ও নাসারারাও আজকে মুসলমানদেরকে দেখে লজ্জা পাচ্ছে যে কৃষ্টি কালচার গুলোকে ইহুদিরা এবং খ্রিস্টানরা নিজের জাতিতে নিজের মধ্যে কি করেছে? ব্যান্ড করেছে। সেগুলোকে আজ মুসলমানরা আপনিয়ে নিয়েছে। সেটার প্রতি আমল করে আজ মুসলমানরা মনে করছে আমরা খুব ডিজিটাল যুগের মানুষ, আমরা আধুনিক যুগের মানুষ। ফ্যাশনে মনে করছে উঠে ফ্যাশনের প্রতি আমল করে ফ্যাশনের মধ্যে নিজের উন্নতি খুঁজে বেড়াচ্ছে। এই যদি হয় মুসলমানদের অবস্থা, আজ বড় বড় বুজুর্গানে দিনরা, আজ বড় বড় ওলামায়ে কেরামরা, বড় বড় ব্যক্তিরা যারা রাত্রিবেলায় খোদার দরবারে উঠে কি করে? খোদার দরবারে ফরিয়াদের হাত তুলছে। কেউ কেউ মদিনার দিকে মুখ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার যুগে কোন এক এমন ব্যক্তিকে পাঠিয়ে দাও যে উম্মতে মুসলিমাকে এই সরকার থেকে পরিত্রাণ দিবে, এই জালিমদের জুলুম থেকে কি করবে? পরিত্রাণ দিবে। সকলে মিলে দোয়া করছে। কিন্তু ডাক্তার ইকবাল বলছেন, जब ये कहता हूँ या अल्लाह मेरा अहवाल दे, हुक्म होता है अपना नामाए আমাল দে। যখন খোদার দরবারে আমরা ফরিয়াদের হাত উত্তোলন করে বলি, হে আল্লাহ, আমাদের সেই সোনালী যুগের সেই জীবনকে আমাদেরকে ফিরিয়ে দাও, সেই সাহাবায়ে কেরামদের সেই দিনকে আমাদেরকে ফিরিয়ে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমাদের দিকে এই হুকুম দেওয়া হয়, এই আওয়াজ দেওয়া হয়, হে বান্দা, সেই সোনালী যুগের মানুষের মতো তুমি তোমার আমল দাও। তুমি সেই যুগের মানুষ যেভাবে আমল করেছিল, তুমি তোমার আমলকে বানিয়ে যদি নাও, তো সেই যুগের মানুষদের প্রতি যেমন আমি করুণা করেছি, যেমন তাদের জন্য গোটা পৃথিবীর রিজকে, গোটা পৃথিবীর মধ্যে বরকতকে খুলে দিয়েছিলাম, সেই রকম তোমাদেরও খুলে দেব।
डॉक्टर इकबाल बोले अगर उनकी रहमत ना हो दरमियान में अभी आग लग जाए दोनों जहां में। যদি আল্লাহর রাসূলের রহমত আল্লাহর রাসূল রহমতের নবী দয়ার নবী মায়ার নবীর যদি আমরা উম্মত না হতাম আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা ভালো এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় উম্মত যদি আমরা না হতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো উম্মতকে আল্লাহ এই দুনিয়া থেকে কি করতেন গজব নাজিল করে শেষ করে দিতেন। যেমন আমাদের পূর্ববর্তী যেমন উম্মতদের প্রতি যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহের কারণে আসমান থেকে আযাব নাজিল করে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকেও শেষ করে দিতেন। কিন্তু আমরা বেঁচে যাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে এই যে আমরা রহমতের নবীর উম্মত, দয়ার নবীর উম্মত, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। নাহলে পূর্বের যুগের উম্মতরা যেভাবে গুনাহ করেছিল তার থেকে আমরা কম গুনাহ করছি এটা নয়, বরং তাদের থেকেও বেশি আমরা গুনাহ করছি। আজকের যুগের মানুষ দুনিয়ার বুকে আজকে আমরা মুসলমান তো মুসলমান ছাড়াও যারা অন্য ধর্মের মানুষ আছে তারাও আজ গুনাহের মধ্যে লিপ্ত তো আছেই। যারা খোদার দরবারে সিজদা করে, খোদাকে এক বলে মানে, জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে, আজ তারাও আজ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আজ দুনিয়াবাসী মুসলমান এবং ইসলামের কথা আমরা দুনিয়ার সামনে সঠিকভাবে পেশ না করতে পারাই, ইসলামের সঠিক আইনা দুনিয়াবাসীকে না দেখাতে পারাই আজ মুসলমানদেরকে টেররিস্ট বলা হচ্ছে, মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা হচ্ছে, মুসলমানদেরকে টেররিজমের আজকে মালা পরানো হচ্ছে, মুসলমানদের নাম শুনলে পরে মিডিয়ার মধ্যে বাড়িয়ে চাড়িয়ে কথা বলা হচ্ছে। আর মুসলমানরা আজ বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। আমরা শিক্ষার দিক দিয়ে এগিয়ে আসছি না, শিক্ষা প্রতিষ্ঠানকে মজবুত করছি না আমরা, আর তার সাথে সাথে আমরা আরেকটি জিনিসের প্রতি আমল করছি না, সেটা হচ্ছে এই 90 বছর হতে আসছে আজকে আমাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কিভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে? আজকে মুসলমানদের রাজনীতির দিকে ভূমিকা আমাদের জিরো থাকার কারণে আজকে রাজনীতিও আমরা করতে পারছি না। তবে রাজনীতি আমরা করছি, যেখানে প্রয়োজন নয় সেখানে রাজনীতি করছি। আসল রাজনীতিতে মুসলমান স্বাধীনতার পর থেকে পিছিয়ে আছি। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে যারা আঙুল তুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে আজ আমরা পার্লামেন্টে গিয়ে কোনো আইনও বানাতে পারলাম না। আজকে ওয়াকফের জমিন আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে গেল। আজকে কি হয়েছে? আজকে নানান রকম বিল আমাদের জন্য নিয়ে আসা হচ্ছে, কখনো তালাক বিল, কখনো সিভিল কোড, কখনো নানান রকম মুসলমানদের বিরুদ্ধে বিল পাস করা হচ্ছে। আর মুসলমানরা আজ কি হয়েছে? ঘুমিয়ে আছে, মনে করছে যে আমরা খাবো দাবো আর কি করব, ঘুমিয়ে আমরা দিন কাটাবো, এই নিয়ে আমরা হয়তো আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। আজকে মুসলমানরা রাজনীতিতে না থাকার কারণে আজকে আমরা দরগা বাঁচানোর জন্য আজকে আমাদেরকে কি করতে হচ্ছে মাদ্রাসা বাঁচানোর জন্য, কবরস্থান বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য আজকে আমাদেরকে এমপির ঘরে ঘরে ঘুরে বেড়াতে হচ্ছে, ডিএম এবং কালেক্টরের ঘরে ঘরে ঘুরে বেড়াতে হচ্ছে। আজকে রাজনীতিতে না থাকার কারণে মুসলমানদের আজকে কেউ কথা শুননেওয়ালা নেই। আজকে কি হচ্ছে? আমরা রাজনীতি চায়ের দোকানে বসে করি, মসজিদ নিয়ে রাজনীতি করি, মাদ্রাসা নিয়ে রাজনীতি করি, আমরা অন্যান্য যেগুলো রাজনীতি করে আমাদের কোনো লাভ নেই, দরগা নিয়ে রাজনীতি করি, জালসা নিয়ে রাজনীতি করি, যে রাজনীতি করে কোনো লাভ নেই। কিন্তু ওই রাজনীতি যে একজন সঠিক মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাবো এবং মুসলমানদের অধিকার নিয়ে কথা বলবে, পিছিয়ে পড়া মুসলমানদের তাদের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দেওয়ার কথা বলবে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের প্রতি আমল করে কি করবে? মানুষের যত অধিকার আছে সে অধিকার পৌঁছাবে। আজ সে রাজনীতি থেকে মুসলমান দূরে থাকার কারণে গোটা দুনিয়ার মধ্যে আমরা পিছিয়ে পড়া তো আছি। ভারতের বুকেও আজ আমরা পিছিয়ে পড়া আছি, যার কারণে মুসলমানরা বিভিন্ন জায়গায় আজকে আমরা পদদলিত, আজকে বিভিন্ন জায়গায় আমরা পিছিয়ে পড়া জাতি।